সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেপ্তার ও গুম হওয়াদের আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের ৫ জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে, বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নূর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি। এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের